আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত আখলাকে সাহাবার সমস্ত সদস্যবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবু সুফিয়ান আল মাদানী আখলাকে সাহাবা পেজ থেকে সরাসরি এই মুহূর্তে একটি বার্তা নিয়ে আপনাদের সামনে লাইভে হাজির হয়েছি। আমার পাশে রয়েছেন আমাদের ওস্তাদ, আমাদের প্রিয় হুজুর, আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার বর্তমানে যিনি সম্মানিত মুহতামিম হিসাবে দায়িত্বরত আছেন। আমার পিছনে আছেন আমাদের কালিকাপুর মরহুম হুজুর রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা এবং কালিকাপুর মাদ্রাসার হাফজ বিভাগের যিনি প্রধানের দায়িত্বে রয়েছেন তিনি হাফেজ মাওলানা শামসুদ্দোয়া। আর আমিও কালিকাপুর হুজুর রহমতুল্লাহি আলাইহির একজন এজাজত প্রাপ্ত। আমরা তিনজন হুজুরের সাথে ছিলাম, হুজুরের পাশে ছিলাম, দীর্ঘদিন আমাদের হুজুরের সাথে পথ চলা। আজকে হুজুরকে বিহীন এটা আমাদের দ্বিতীয় মাহফিল, না হুজুর? আজকে হুজুর আমাদের মাঝে নাই। হুজুরকে ছাড়া আজকে আমাদের দ্বিতীয় মাহফিলের প্যান্ডেলের সমস্ত কাজের প্রায় ৮০% কাজ আমাদের আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। আপনারা জানেন নোয়াখালীর বেগমগঞ্জের কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসায় আগামীকালকে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকবেন নায়েব আমিরুল মুজাহিদিন শায়েখে চরমনাই হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল ফয়জুল করিম হাফিজাহুল্লাহ। এবং আগামীকালকের এই সম্মেলনের মধ্যে উপস্থিত থাকবেন হযরত মাওলানা আশিক এলাহি যিনি পীর সাহেব উজানি এবং অন্যান্য দেশ বরণ্য বহু উলামায়ে কেরামগণ তাশরিফ আনবেন। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই মুহূর্তে কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে দাঁড়িয়ে আছি। এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কথা বলবেন কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা আলহাজ সালাউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ। লড়াই দিন না, দেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার বাৎসরিক বড় মাহফিল আগামীকালকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এই মাহফিলকে, এই মাদ্রাসাকে সাজিয়ে গেছেন। আব্বাজানের ধারাবাহিকতা ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের মাদ্রাসাতে বাৎসরিক বড় মাহফিল। সকল মুসল্লিয়ানে কেরাম মুসলমানদের নিকট আকুল আবেদন, আগামীকালকে ইনশাআল্লাহ ফজরের নামাজের পর থেকেই আমাদের প্যান্ডেলে মহিলা মাহফিল হবেন এবং পরবর্তীতে বিকালবেলা আমাদের চরমনের হজরত আসবেন। আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল, একে অপরকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন চাহে তো কালকের আলোচনার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করবেন। সকলের প্রতি দাওয়াত রইল, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আসার তৌফিক দান করেন। জি অবশ্যই হুজুর, এবার আপনি কিছু কোন। জি বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সমস্ত মুসলমানদের নিকট দাওয়াত, আগামীকালকে নোয়াখালীতে শায়েখে চরমনাইয়ের আগমন। আমরা প্রস্তুত ইনশাআল্লাহ, আপনারাও প্রস্তুত হন। সকলেই আগামীকালকের মাহফিলে আসার জন্য সকলে চেষ্টা করবেন। একটা কথা হচ্ছে, আমাদের মাদ্রাসায় সকালে ফজরের নামাজের পর থেকেই শরীয়ী পর্দার সাথে মা বোনদের উদ্দেশ্যে বয়ান হয়, মহিলা তালিম হয়, দেশ বরণ্য উলামায়ে কেরামগণ সেখানেও বয়ান করেন। এই জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা সকলেই মা বোনদেরকেও পরিপূর্ণ শরীয়ী পর্দার সাথে আমরা বাদ ফজর ইনশাআল্লাহ মাদ্রাসায় পাঠিয়ে দেব, মহিলা তালিমে আসার জন্য আহ্বান করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমাদের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এদিকে একসময় মহিলা মাহফিল ছিল না। আলহামদুলিল্লাহ আমরা হক্কানি উলামায়ে কেরামগণ খাস পর্দা সহকারে মহিলা মাহফিল আরম্ভ করি। আলহামদুলিল্লাহ মহিলা মাহফিলের দ্বারাই কি পরিমাণ জাতির খেদমত হইতেছে এটা আপনি দূর থেকে বসে বুঝবেন না। আলহামদুলিল্লাহ এখন আপনারা যে মাঠটা প্রস্তুত করা হইতেছে দেখতেছেন, আগামী কালকে এই মাঠে কমপক্ষে ৫,০০০-এরও বেশি মহিলা আসবে ইনশাআল্লাহ। মাদ্রাসার মসজিদের দোতলা যে হাফজখানা ভবন আছে ওখানেও হাজার হাজার মহিলারা থাকবেন। এই প্যান্ডেলের ভিতরে খাস পর্দা সহকারে থাকবেন
এখানে থাকবেন সব জায়গায়। আলহামদুলিল্লাহ, সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আর আপনারা জানেন কালিকাপুর মাদ্রাসার মাহফিল মানে ভিন্ন কিছু। জি কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার মাহফিল মানে হচ্ছে ভিন্ন কিছু, যেটা ওলামায়ে কেরামের একটা মিলন মেলায় পরিণত হয়। ইনশাআল্লাহ আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল। আগামী কালকে শাইখ চরমনের মাহফিল, উজানি পিসা হুজুরের মাহফিল, ঐতিহ্যবাহী কালিকাপুর এমদাদুল উলুম কওমি মাদ্রাসার বার্ষিক মাহফিল। তো আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমাদের শাইখ রহমতুল্লাহ আলাইহির সাজানো এই বাগান আমরা হুজুরের হাতে গড়া, হুজুরের ছাত্র। আমরা দীর্ঘদিন হুজুরের সাথে ছিলাম। হুজুর আমাদেরকে কখনো ছাত্র হিসাবে দেখতেন না, সব সময় নিজের সন্তানের মতো দেখতেন। আজকে তিনাকা হারানোর পরে আমরা আসলে কতটা কষ্টের ভিতরে মাঝে মধ্যে দিন কাটাই সেটা আমরা বুঝি। তো আমি দেশবাসীর কাছে, দেশি এবং প্রবাসী সকলের নিকট, আখলাকে সাহাবার সমস্ত ওলামায়ে কেরামের নিকট আমি আমার শায়েখ মরহুম রহমতুল্লাহ আলাইহি কালিকাপুর মাদ্রাসার মুহতামিম মরহুম শফিউল্লাহ রহমতুল্লাহ আলাইহির জন্য দোয়ার দরখাস্ত করি। আল্লাহ তাআলা যেন আমাদের শায়েখের মাকবারাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। এবং যিনারা বর্তমানে আমার এই শায়েখের রেখে যাওয়া এই প্রতিষ্ঠানে যারা শিক্ষক হিসেবে আছেন, আলহামদুলিল্লাহ শায়েখ কোনোদিন কোনো কাজে এরকম ভুল করতেন এটা আমাদের চোখে কখনো পড়ে নাই। এমন যোগ্য ব্যক্তিদেরকে এই মাদ্রাসায় রেখে গেছেন আলহামদুলিল্লাহ। এই যে আমার পাশে আপনারা দেখতেছেন হাফেজ মাওলানা শামসুদ্দোহা, উনি নোয়াখালীর একেবারে উল্লেখযোগ্য যদি বলি একটা মাদ্রাসা মিরওয়ারিশপুর হোসাইনিয়া মাদ্রাসার একেবারে শুরু থেকে মেশকাত পর্যন্ত যে মাদ্রাসায় পড়ছেন, হুজুরের সম্পর্কে আমি একটা কথা আজকে বলি আপনাদের খেদমতে। সেটা হচ্ছে মিরওয়ারিশপুর মাদ্রাসা হচ্ছে একটা ফাটাফাটি ছাত্রদের মধ্যে কম্পিটিশনের মাদ্রাসা, যে মাদ্রাসার মধ্যে হাফেজ মাওলানা শামসুদ্দোহাকে একের থেকে দ্বিতীয়তে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করার পরেও কখনো পারতেন না। আলহামদুলিল্লাহ এমন একজন যোগ্য ব্যক্তি এই হেফজখানার জন্য প্রধান হিসাবে রেখে দিয়ে গেছেন আমার শায়েখ, এবং হাফেজ সাহেব মেশকাত পর্যন্ত ঘন্টাও করান, এবং বড় হুজুরকেও আল্লাহ তাআলা ওই মেজাজ এবং যোগ্যতা দিয়ে এই মাদ্রাসায় রাখছেন। সকলের প্রতি দাওয়াত, আপনারা আগামী কালকের মাহফিলে আসবেন। এবং মাদ্রাসায় সাময়িক কিছু মেহমানদারির ব্যবস্থা থাকে, আর মাদ্রাসায় হোটেল আরাবিয়া একটা আছে, সেখানে আপনারা সামান্য কিছু টাকা দিয়ে আপনারা রাতের খাবার খেতে পারবেন, সেই ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। সকলের প্রতি দিনে দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী কালকের মাহফিলে আসবেন। পরিশেষে বড় হুজুর একটু কথা বলবেন। ইসলামী মাহফিল মাসে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় বাৎসরিক মাহফিলের পাশাপাশি মাসিক মহিলাদের মাহফিল থাকেন প্রতি ইংরেজি মাসের প্রথম শুক্রবার এবং প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার আমাদের মাদ্রাসাতে ইসলাহি জোর থাকেন। সকলের প্রতি দিনই দাওয়াত রইল। আর আগামীকালকে মহিলা তালিমে আমাদের মাদানী সাহেব ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।